আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সেভেন সিস্টার্সের অন্তর্গত রাজ্যটিতে একটি সেনা ক্যাম্প দখলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, ভারতীয় সেনা ক্যাম্প দখলের দুঃসাহসিক কাজটি করেছে মণিপুর লিবারেশন আর্মি MLA। মণিপুরে সেনাঘাঁটিতে আচমকা আক্রমণের মাধ্যমে স্বাধীনতাকামী সংগঠনটি ভারতীয় সেনাদের নাজেহাল করে দেয়। এরপর ওই ঘাঁটিতে অবস্থান নেয় MLA যোদ্ধারা। অসহায়ভাবে নিজেদের ঘাঁটি ত্যাগ করে ভারতীয় সেনাবাহিনী অপেক্ষায় থাকে বাইরে থেকে শক্তি বৃদ্ধির। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মণিপুরের স্বাধীনতা ঘোষণার খবর। লন্ডনের একটি প্রেস কনফারেন্সে দুজন ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পেছনের ব্যানারে স্পষ্ট লেখা, ভারত থেকে মণিপুরের স্বাধীনতার ঘোষণা। ভাইরাল পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে মণিপুর। কিছু পোস্টে এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, ভাইরাল ভিডিওটি নতুন নয়। এটি 2019 সালের একটি ঘটনার ভিডিও। সে সময় লন্ডনে এক সংবাদ সম্মেলনে দুজন বিচ্ছিন্নতাবাদী নেতা নিজেদের মণিপুর রাজ্য পরিষদের প্রতিনিধি দাবি করে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। তারা দাবি করেন তারা মণিপুরের মহারাজার পক্ষে কথা বলছেন, তবে তাদের ঘোষণার কোনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত ভারতের মণিপুর রাজ্যের পার্বত্য অঞ্চল কয়েকদিন ধরে বেশ উত্তপ্ত। একটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিবৃতিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়। বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি সম্প্রতি উপজাতি সমাজের 3 বিধায়ককে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয় এই হুমকি। স্থানীয় আরেক স্বাধীনতাকামী সংগঠন ঘোষণা দেয়, জনগণ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। মণিপুর থেকে আলাদা একটি রাজনৈতিক প্রশাসনের দাবি পুনর্ব্যক্ত করা হয়, যা মণিপুর রাজ্যে ভারতীয় সংবিধানের অধীনে শাসনকে প্রত্যাখ্যান করে। 2023 সালে আন্দোলনের পর এ দাবি আবার নতুন করে সামনে আসে। এখন এটিকে রাজ্যের মধ্যেই আলাদা প্রশাসনের দাবি হিসেবে উল্লেখ করা হচ্ছে। গেল 8 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ তার সহকর্মীকে বিদায় জানাতে ইম্ফল বিমানবন্দরে ছুটে যান, যিনি মণিপুরের সহিংসতার সময় আক্রমণে আহত হন। রোববার বিকেলে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানে করে দিল্লি পাঠানো হয়।